আল্লাহ আল্লাহ ও দয়াল মাওলা রে কি নাম লইয়া ডাকিব তোমারে ডাকার মতন ডাকলে তোমায় তোরাইয়া নিবা বান্দারে ও দয়াল আল্লাহ রে কি নাম লইয়া ডাকিব তোমারে আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ এক ডাকিলে মোসা গনবী কোহে তোরে গেলেন গো চলি আল্লাহ এক ডাকিলে মোসা গনবী কোহে তোরে গেলেন গো চলি খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না রে কি নাম লইয়া ডাকিব তোমারে আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা কষ্ট হয় আপনাদের, আরো যদি 10 মিনিট চলা যাবে কিনা? যাবে। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন আমিন, আরো জোরে বলি আমিন। আমার বাবারা ভাইরা পড়াই ঘন্টার কাছাকাছি চলে গেছে, 12টা পরে বেজে গেছে। তো ভাইরা বন্ধুরা আরো যদি অল্প টাইম, আচ্ছা ঠিক আছে মাতি দিয়ে রহিজুল, হ্যালো রহিজুল, ক'ত আছা তুমি? ইয়াত আহিবা লাগে। ভাইরা আমার বন্ধুরা, আমার কথা কি আপনারা কষ্ট পেয়েছে? পান নাই না? আমার মন সাক্ষী দেয়, কালকে যে জায়গাতে বয়ান করছি এনচি খেতার ওই জায়গাতে বয়ান করছি প্রায় ঘন্টার কাছাকাছি। বয়ান করার পরে স্টেজ থেকে নামিয়ে আসি, পাবলিকে ধরছে আবার বয়ান করা। আমি তো মানুষ একটা না, আমি তো জিনপুরি হুর না, আমি তো জিনপুরি না, আমার তো শরীরে কুলান লাগবো না। যাওয়া কাল ওই জায়গাতে করছি, আজকে এই জায়গাতে 22 তারিখে আবার এই যে আপনার বান্দিয়া সাবরিতে, 23 তারিখে আবার সিরাং ডিস্ট্রিক্টে, 24-25 আপনার শিলচরে, 26 তারিখে আবার ধরেন আমাদের মৌলদইতে আর কি ভালো করা নাকি মানে একটা জায়গা আছে বলো করা, ওই জায়গা। তো এই মোহাব্বত গুলো যেন আল্লাহ আমাদের কবুল করে, জোরে বলি আমিন। আচ্ছা ঠিক আছে, আর ওয়াজ শুনবেন? আর আধা ঘন্টা শুনবেন? হাই হাই, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। যদি আপনারা আধা ঘন্টা চাইছেন, আমি যদি আধা ঘন্টা দেই, আপনারা খুশি তো? মানে মনে হইতেছে সামনের কয়জন খুশি, পিছনে বলে না খুশি গো? আপনারা খুশি তো? আচ্ছা যদি খুশি, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ ভাইরা আমার বন্ধুরা, এটা এক রাখলে বন্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, থাক থাক ভাই, কারো মনে আঘাত দেওয়ার দরকার নাই। একটা বস্তু নষ্ট হয়ে গেছে তো, এটা মানে এই বস্তু
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। না মাইক সেট ভালো, মাইক সেট খুব সুন্দর, আওয়াজ টানে না, মাইক ভালো। আল্লাহ এই মাইক ওয়ালা ভাইয়ের জন্য এই সেট হেফাজত করে, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন আমিন। তো আপনারা আধা ঘন্টা চাইলে, আধা ঘন্টা দিতে না পারলো যদি 15 মিনিট দেই, আপনারা খুশি হবেন না? আধা ঘন্টার বেশি দেওয়া লাগবে? আচ্ছা আধা ঘন্টার বেশি আমি দিব, কিন্তু আমি যদি একটা কথা বলি মানবেন আপনারা? মানবেন কি আপনারা? ভাইরা আমার, বন্ধুরা, আমি দুনিয়ার জন্য কোন কথা বলবো না, আমি যেই কথা বলবো আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে বলবো রে বাবা। কেন জানো? দুনিয়ার জগতে তুমি যেই বন্দেগী করো, যেই ইবাদত করো, তুমি জান্নাতের লোভে কইরো না, কইরো না, কইরো না। জাহান্নামের ভয়ে তুমি ইবাদত কইরো না। তুমি এই নিয়তে করো, আমি বন্দেগী ইবাদত করি আল্লাহর ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা নিয়ে। এই কথাটাই হযরত রাবিয়া বসে জিন্দেগিতে পাইলাম। এক হাতের ভিতরে আগুন আর এক হাতের ভিতরে পানি। তিনি যায় রাস্তা দিয়ে, গ্রামবাসীরা জিজ্ঞাসা করে, ও রাবিয়া বসরি, তুমি এই পানি নিয়ে কোথায় যাও, আগুন নিয়ে কোথায় যাও? আর রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও বান্দারা শোনো 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 শোনো, হাতের ভিতরে যেই তোমরা পানি দেখো, এই পানিটা আমি দিব জাহান্নামের আগুন বুঝাইয়া। আর তোমরা বাম হাতে যেই আগুন দেখো, এই আগুন দিয়ে জান্নাতে আমি লাগায়া দিব। জান্নাত জাহান্নাম যেই টাইমে থাকবে না, বান্দারা জান্নাতের লালসে বন্দেগী করবে না, জাহান্নামের ভয়ে বান্দারা বন্দেগী করবে না। ওই টাইমে বন্দেগী করবে শুধু আল্লাহর ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ। আরে ওলি আল্লাহদের কথার ভিতরে অনেক রহস্য কিন্তু আছে। জোরে কথা বলেন ঠিক কি না? জোরে কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা গো, আমি এই মাদ্রাসার সম্পর্কে আর কিছু কথা তুলে ধরে যাই। আমরা যেন আমাদের কমসে কম একটা ছেলে যেন আমরা হাফিজ কোরআন বানাই। কেন জানো? কেন জানো? কেন জানো? আজকে অন্য অন্য জায়গা থেকে হুজুর ভাড়া করে আনে। তুমি যেই টাইমে মারা যাবা, বিদায় নিয়ে চলে যাবা, তোমার লাশের সম্মুখে যেই টাইমে দোয়া করবে, আমার আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে, ঠিক কি না? তোমার ছেলে যেই টাইমে জানাজার সম্মুখে লইয়া চোখের পানি গড় 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 ফেলাইয়া দিয়া আল্লাহকে যেই টাইমে ডাক দে বলবে, আল্লাহ আমার বাবা অনেক পাপী বান্দা ছিল গো আল্লাহ, আমার বাবা আমার জন্য অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে, আমাকে হাফিজ কোরআন বানাইছে, আমাকে আলিমে দ্বীন বানাইছে। আল্লাহ আমার বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কোন সন্তান চোখের ভিতরে পানি ধরে রাখতে পারবে না রে বাবা। সন্তানের অন্তর ভেঙে যাবে, দিল ভেঙে যাবে, সন্তান হাউ মাউ করে কেঁদে দিবে, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করবে রে ভাই। ওই বান্দার দোয়া আল্লাহ বিফলে দিবে না, আমার আল্লাহ ডাইরেক্টলি কবুল করে নিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জানেন জানেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে দেখতে পাই একজন বান্দার কবরের ভিতরে আযাব হওয়া আরম্ভ হয়ে গেছে। একজন বান্দার কবরে আযাব হইতাছে, আযাব হইতাছে। ঈসা রূহুল্লাহ দেখে চলে গেলেন। ওই ঈসা রূহুল্লাহ নিজের কর্ম, নিজের হাজত থেকে ফারিগ হইয়া আবার ওই কবরের পাশ দিয়ে যায়, দেখতে পাই কবরে আর আযাব নাই, কবর হয়ে গেছে জান্নাতের বাগান। আচ্ছা কোন কারণে হয়েছে? আমরা কি এই কথা শুনতে চাই না? জোরে বলেন চাই না? আমরা যদি চাই, আমি এই মাহফিল থেকে আমি দুইজন বাবাকে চাই, যেই বাবা দাঁড়াইয়া বলবেন নবীর মহব্বত নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে, সামনে বছর জলসার জন্য একটা একটা গুরুদান করব। কোন বাবা আছে? আমি আধা ঘন্টায় ওয়াজ করব আমাদের সম্মুখে, কিন্তু আমার কথা শোনা লাগবে না। দুইজন কোন বাবা আছেন, দুইজন কোন ভাই আছেন, একটা একটা করে গরু দেওয়া, একটা একটা করে গরু দেওয়া।
বেশি নেই বাবারে 10,000 15,000 20,000 টাকা হলে একটা গরু পাওয়া যায়, এক বছর পরে দেওয়া লাগে। আচ্ছা বলেন তো দেখি, এই জলসা মাওলানা ওয়াহিউল ইসলাম যে সাজাইছে, জলসা পায়ে আমরা খুশি না বেজা? জোরে বলেন ভাই, আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজা? যদি আমরা খুশি, তো দুইজন ভাইকে আমি চাই একটা একটা গরু দেনেওয়ালা। কোন আল্লাহর পাগল আছেন গো, নবীর দেওয়ানা আছেন, একটু দাঁড়ায় বলেন না, একটা একটা গরু দেনেওয়ালা। কয় হাজার টাকা? এক বছর পরে দেওয়া লাগবে। আজকে যেতাম এক বছর পরে, আমি কথা কোন রেখেছি মনে আছে তো আপনাদের? মনে আছে কি গো? কবরে যাইতে টাইমে দেখে আযাব, আসার টাইমে দেখে জান্নাতের বাগান। এটা মনে রাখবেন। আমি এই কথা থেকে আবার আমি আরম্ভ করব। তার আগে আমি এই কথাটা শোনানোর আগে আমি দেখতে চাই কি কোন দুইজন ভাই আছে একটা একটা গরু দেনেওয়ালা জলসার জন্য। কোন ভাই নাই? হ্যাঁ, গুরু সমাজ। আচ্ছা দুইজন মিলে একটা গরু দিবেন আল্লাহ থেকে, দুইজন মিলে গরু দেনেওয়ালা কেন আছেন? দুইজন মিলেও নাই, দুইজন মিলে